ফুলের দর তাদের লগ লগ থাক। হ্যাঁ দরাজ রেডি। এনে কালকে কলা ছাড়া গেল, কলা ছাড়া কি? হ্যাঁ এই জহিরে সব করছে, মামার সব করছে, এই আমার কলা কাছে কি গেল? তুই যে কলা গাছের সামনে ভরপুর করস, কলা গাছ কি তোর একলা? কলা গাছের দায়িত্ব আমারও আছে। কি এর দায়িত্ব তোমার? হ্যাঁ? তোমার জায়গা এটা? এই রে কলা গাছ কয়টা? এনে 5-6টা আছে। এনে যে কলা ঝুলছিল, কলা কই? কলা তোর 6টা, 3টা আমার, 3টা তোর। বাপে কি তোর একলা দিয়ে গেছে? আমারও দিয়ে গেছে। উল্টা পাল্টা কোনো কথা কব না, কই দেখ ভাই, আঙুল তুলে কথা কবি না, তোর বড় আমি, সম্মান দিয়ে কথা কবি। এই গল্পটা আলাদা। এনে কমান এই কি কইলি তুই? আমার বাইলে কইলি কেন? তোর মারটা পয়সা ছাড়া আমি আমার বাপেরটা পয়সা। আচ্ছা উল্টাই দিতেছি। না এটা আবার বলেন। কইতাছে আমি কইতাছে উল্টাই দিই মানে। ওই তুমি কি কইলে, ভাই কইলে কেন? এই হন, তুই তোর মারটা পাইছস, হ্যাঁ আমি আমার বাপের আচ্ছা আমি জবাবটা আগে ফিরেই। হ্যাঁ। তুমি যে ভাই কইলে আমারে, হ্যাঁ আমার কলা কাইতে তুমি আমার মামু, আমি তোমার বাইক না, তুমি আমার ভাই কইলে কেন? কথাবার্তা ঠিক মতো কবি, তোর বড় আমি, সম্মান দা কথা কবি। তুই আমার কি লাগস? কি সম্মান বাইক না? বাইক না, হ্যাঁ। তুই কলা গাছ তোর মারটা পাইছস, আর এই আমার কলা গাছ আমি আমার বাপেরটা পাইছি। তো পাইছো তুমি আমার কলা কাটলা কি লেগে, এটা কম আমা। এই কলা গাছ একটু কলা খাইছি, তাতে সমস্যা হয়েছে কি? হ্যাঁ? সমস্যা হয়েছে কি? দাও তোমার সম্মান করি, নাহলে কিন্তু কলা হন, কলার মলার কথাবার্তা ঠিক মতো কবি। আচ্ছা কি আছারুম? এই আছারুম কি? আচ্ছা কি তোরে তোরে আমি ওই কি দেখো হ্যাঁ তুমি বারবার কিন্তু আঘাত করতেছো আমারে। কলা খাইছি, তোর সমস্যা কি? ভাই মামা তুমি অ্যাকসেস করে না, কিন্তু কই দিলাম। ওয়ালাইকুম আসসালাম। না আমার কলা গাছে। প্লিজ আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা বলেন। বিশেষ করে আমি পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, সামনের দিকে জগিং করছিলাম, তা দেখলাম যে আপনাদের জ্ঞান নিজেদের মাঝে। বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের লোভ তোমাদেরকে পরকাল ভোলায় রাখে, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছায় যাও। আজকে চিন্তা করেন, আমাদের দাদা, আপনার দাদা মারা যায়নি, আমার দাদা মারা যায়নি, আমার আব্বা নেই, আমার আব্বাও মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। তিনি একজন বড় আলেম ছিলেন, সারা জীবন কোরআনের খেদমত করে গেছেন। এই দুনিয়াটা আমাদের না, দুনিয়াটা সুন্দরী করোনারির মতো, যে কোনো মুহূর্তে আজকে সুন্দর চেহারা, এই শক্তি, আপনারা এই দুনিয়ার সম্পত্তি নিয়ে যে আপনারা বাড়াবাড়ি করছেন, বাইতে মামা ভাগ্যতে জ্ঞানদান করছেন, এটা আজীবন থাকবে না বাবা। রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর আজান দিয়ে দিছি। এই তোর চিল্লাইতেছিস কে? এন্ড অফ করে রাখ। কে কথা? এই ক্যামেরায় তাকাবেন না, আমার দিকে। এইদিকে দিকে। রেডি? আমি বলবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা না তো কি হইছে আপনার? এই যে এইখান থেকে শুরু থেকে আপনাদের আপনারা কি হয়েছে, মারামারি করতেছেন? হ্যাঁ, শুরু থেকে। ক্যামেরা। আসসালামু আলাইকুম। রেডি? ওয়ালাইকুম আসসালাম। না না আবার আপনারা মনোযোগ দিয়ে, মানে আমার পর রাগান্বিত হবেন, রাগের সাথে বলবেন। আপনারা যদি আমার সাথে নর্মাল কথা বলেন তাহলে হবে না। তখন আমি আবার সালাম দেবো যে এই থামেন, যাই সালামত থাকে। তোরটা চলতে থাক। রেডি? যে আপনি কি মিয়া, আমরা এখানে আমাদের জ্ঞানসামিটি, আপনারা আমার পরে ই হবে না, আমার পরে রাগান্বিত হয়ে যাবে। ধরেন সালাম দেন, আমরা সালাম ঠিক দেন। আছি। রেডি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আপনি ভাই? আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে আপনারা মারামারি করছেন। আরে আমার কলা দেখে আলাইছে সব, আপনি জানেন? ও আমার কলার দোষ, আমি ওর বড়। দেখেন দেখ এই দেখেন এই। আচ্ছা 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 প্লিজ, আজকে আপনারা যে মারামারি করছেন, এই যে আপনাদের মাঝে বিশৃঙ্খলা কিসের কারণে, আপনারা কেন করছেন? হয়েছে কি শোনেন, আমার এই একটা বড় কলা গাছ হয়েছে, কি সুন্দর করে আমি পানি টানি দিয়ে মাটি টানি দিয়ে বড় করছি, এটা কলা হয়েছে, এক সারা কলা হয়েছে। এই মামু কি করছে আমার কলা? মামা আমার কলা বেচা খাইয়া লাইছে, আচ্ছা 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 কলা খাইয়া লাইছে বেচা। আচ্ছা, কলা বেশি খাইছে, হ্যাঁ কলা বেশি খাইছে। হ্যাঁ কলা বেশি খাইলে কলা কিন্তু আবার পাওয়া যায়, আল্লাহ চাইলে আবার দিতে পারে। কিন্তু আপনারা যেভাবে মারামারি করতেছেন, এইভাবে চলে আপনার কিন্তু বিশৃঙ্খলা হবে, আপনারা মারামারি করে মারা যাবেন। আমি তো দূর থেকে এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম, আমি দেখে আমি খুব দাঁড়াই গেলাম যে আপনারা কিভাবে ঝগড়া করছেন। আল্লাহ শোনেন, এই দুনিয়াটা ছিল স্থায়ী না। ভাই আপনার আল্লাহর দোয়াই লাগে, আপনি জান গা ভাই, আমার কলা দিতে কোন ভাই? এই আচ্ছা বেশ, আমার কথা শোনেন,
এই দুনিয়াটা চিরস্থায়ী না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাট আজানটা আসতেছে। এই কেটে দেন সেটি যাই হয় এক মানুষ এত আবার খুঁজ করে গেলে তো হ্যাঁ, হ্যাঁ। দম বাড়ি যায়। এই হুজুরা এটা লোক এইদিকে এদিকে, হ্যাঁ দেখে দেখি রেডি। তুই যে কুল্লু নাফসি হ্যাঁ, একশো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাই আজকে সামান্য একটা পড়া নিয়ে আপনারা মারামারি কাটাকাটি করছেন। একবার কি চিন্তা করে দেখছেন যে একবার যদি আপনি আমি মারা যাই আপনার আমার কবরে কি যাবে? আজকে এটা হচ্ছে দুনিয়ার সম্পদ, এটা দুনিয়ার বাহাদুরি। আজকে উনি ভুল করে একখান কলা আপনার খেয়ে ফেলছে, ভালো কথা। আপনি যদি স্যাক্রিফাইস না করতে পারেন, এতগুলো ভুল আমরা করতেছি, আল্লাহ পাক আমাদের কীভাবে মাফ করবে? মানিকগঞ্জের পীর সাহেব হুজুরের কথা শুনছেন আপনারা? ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিক শুনছি, তার কথা আমি শুনছি। শুনছেন? আমি আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি পড়াশোনা করতাম। আমি জীবনে আমি হুজুরের কাছে যখন গেলাম, হুজুরের কাছ থেকে দোয়া নিলাম। হুজুর বলল যে ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কথা স্মরণ করবা, সকাল সন্ধ্যা জিকির করবা, বেশি বেশি মা বাপের খেদমত করবা, তুমি পুলিশের চাকরি করো, মানুষের সেবা করবা, এবং সকাল সন্ধ্যা কোরআনুল কারীম তেলাওয়াত করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বা। আজকে হুজুর এই মেসেজ দেওয়ার পরে আমি জিকিরটা ঠিকমতো করার কারণে আজকে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। ডিসেম্বরের 25, 26, 27 এই মানিকগঞ্জ দরবারে বিশাল বড় মাহফিল হবে। তা আপনারা কি শুনছেন? জি শুনছেন? জি জি তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। আপনি যদি একজন গাঁজাখোর, আপনি যদি একজন মদখোর, সুদখোর, এই ব্যক্তির সাথে যদি আপনি ধরেন, দেখবেন যে 10 দিনের মাথায় আপনি একদিন মদ খাবেনই খাবেন। কিন্তু আপনি যদি আল্লাহর ওলি, খাস আল্লাহর ওলির কাছে যেতে পারেন, আপনি যদি আল্লাহর ওলির সোহবত নেন, একবার চিন্তা করে মুসলমান, যদি সর্ব অবস্থায় তোমার জীবনটাকে যদি পরিবর্তন করতে পারো, আল্লাহর ওলির সোহবত নিয়ে সেভাবে আমল করতে পারো, তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তুমি কবরে যে শান্তি পাবা, ইহকালে শান্তি পাবা, তোমার পিতা মাতা সমস্ত মানুষ, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, সুন্নাতে মুখে দাঁড়িয়ে উঠবে। কি আমরা কি পরকাল চাই কি চাই না ভাই? আমরা চাই। তাহলে ডিসেম্বরের 25, 26, 27 মানিকগঞ্জ দরবারে যে মাহফিল হচ্ছে, আমরা যাবো তো হুজুরের কাছ থেকে দোয়া নিতে প্লাস সোহবত নেওয়ার জন্য? আমি যাবো হুজুর। হ্যাঁ, আমরা কোরআনুল কারীমের তাফসীর হয়, সেখানে ডিসেম্বরের 25, 26, 27 মানিকগঞ্জ দরবারে মাহফিল হবে, তাফসীরুল কোরআন মাহফিল এই 2024। আমরা যাবো তো? প্রয়োজনে আমার ভাই, তোমরা সকলে আমার ভাই, প্লিজ আজকে তো মারামারি করবা না, তোমরা সবাই আমার ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন খবরদার একজন গুনাহগার, তারে গুনাহগার বলিস না, কারণ ওকেও আমি সৃষ্টি করছি। কারণ আল্লাহ সবসময় মানুষের দিক তাকায় থাকে, হাজার গুনাহ করার পরে যে বান্দা কখন ফিরে আসে, যখন ফিরে আসে বান্দা তওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পুণ্যে পরিণত করে দেন, নেকিতে পরিণত করে দেন। আমিন আমিন আমিন। সুতরাং আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এক কান কলাটা বেশি বিষয় না, কিন্তু আজকে যদি আপনার মূল্যবান জীবনটা যেভাবে মারামারি করছেন যদি চলে যায়, আজ থেকে শপথ করেন আর আমরা মারামারি করবো না, শপথ করেন। এই যে কানে ধরলাম হুজুর, আর কোনোদিন মামার সাথে মারামারি করবো না, আর কোনোদিন মারামারি মানিকগঞ্জ দরবারে অবশ্যই যাবো, অবশ্যই যাবো। মামা তুমি যাবে না? হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই আমি নিজের কাঠির টাকা খরচ করে আমি আপনাদের সবাইকে নিয়ে যাবো, আরও যুবক শ্রেণীর, কারণ যুবকদের চরিত্রকে আগে গঠন করতে হবে। এই যুবক শ্রেণীর কিছু লোক 20 থেকে 30, 40, 50 জন লোক বসান আপনারা, একসাথে আমরা এক গাড়িতে আমার নিজের টাকায় প্রয়োজনে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। প্রয়োজনে আমি পুলিশের একজন এএসআই, প্রয়োজনে 1 মাসের বেতন আমি সর্বোচ্চ আপনাদের পিছনে খরচ করবো ইনশাআল্লাহ। আমিন, আল্লাহ করবে। আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ। এই বলে আজ থেকে আমরা সকলেই নামাজ পড়বো, ভালো কাজ করবো, তাই তো? আসসালামু আলাইকুম। চল। এই মানিকগঞ্জে 5 কোটি মিনিট আছে, আপনারা এই ভিডিও